আমরা এসেছি পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সমন্বিত কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ প্রদর্শনীর। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কৃষক মোহাম্মদ সাদ্দাম হোসেন মালচিং পেপার ব্যবহার করে স্কোয়াশ চাষ করেছে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো এখন। সাদ্দাম ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। এই 1 বিঘা জমি স্কোয়াশ চাষ করছি মালচিং পেপার দিয়ে। কেবল 10 মণ মতো তুলেছি। আমি আশা করছি যে 1.5 লাখ 2 লাখ টাকার মতন এখানে আমি লাভবান হইতে পারবো বিক্রিতে। ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আমরা আসলে এখন স্কোয়াশের কিছু গাছ দেখাচ্ছি। স্কোয়াশ ধরা শুরু করেছে, এই দেখেন স্কোয়াশ মালচিং পেপার ব্যবহার করে। প্রত্যেক গাছে এখন 4-5টা স্কোয়াশ আছে। একটা গাছ থেকে 14-15 কেজির উপর স্কোয়াশ হবে। এই 1 বিঘা জমিতে 1.5 লাখ 2 লাখ টাকার উপর স্কোয়াশ বিক্রি হবে। আশা করছি কৃষকরা অনেক লাভবান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ জুয়েল বিশ্বাস, কৃষি কর্মকর্তা, সমন্বিত কৃষি ইউনিট, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। আমরা এসেছি এখন স্কোয়াশ চাষ প্রদর্শনী দেখতে। মালচিং পেপার ব্যবহার করে স্কোয়াশ চাষ এখানে মোহাম্মদ মুসাফ আলী সাদ্দাম হোসেনের স্কোয়াশে আমরা এসেছি। এখন এই স্কোয়াশ লাগিয়েছে 1 বিঘা জমিতে। সে এই বছর প্রথম চাষ করেছে স্কোয়াশ, আগে করিনি কখনো। আমাদের সহযোগিতায় সে প্রথম স্কোয়াশ চাষে আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা তাকে মালচিং পেপার দিয়েছি, বীজ দিয়েছি, সার দিয়েছি এবং পরামর্শ দিয়েছি কখন কোন বীজটা দিতে হবে, সার দিতে হবে। এভাবে সে স্কোয়াশ চাষ করেছে। সে মাত্র 2 চালান বিক্রি করেছে, 10 মণ স্কোয়াশ বিক্রি করেছে, 1200-1500 টাকা করে মন পাচ্ছি। সামনে দেখা গেল যে 2 লাখ টাকার স্কোয়াশ বিক্রি করবে, তার আশা আছে এবং ভালো দামও পাচ্ছে। এবং এই স্কোয়াশ চাষ করতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালচিং পেপার ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত মনে করেন যে এই স্কোয়াশের জমিটা পুরাটাই একটা নেট দিয়ে ঘিরে দিতে হবে। নেটের দিকে একটু দেখান মাসুদ ভাই, যে নেট দেওয়া আছে, নেট দিয়ে পুরোটা জমি ঘিরে দিতে হবে। এই জন্য ঘিরে দিতে হবে কারণ এই স্কোয়াশ একটা খুব, ফুলগুলো যদি পাখিতে খেয়ে যায় তাহলে ফলন হবে না। এই জন্য জমিতে চারিপাশে নেট দিয়ে ঘিরে দিতে হবে। 2000 টাকা নেট কিনলে হয়ে যাবে। মানে অল্প খরচে একটা বেশি মূল্যবান দামি ফসল পেতে গেলে স্কোয়াশ চাষ করবেন। সবাই ধন্যবাদ জানাচ্ছি।